নিউজগুলো, এই নিউজগুলো দ্বারা কি প্রমাণিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুন্ডা? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে আসা ডাকসু সদস্য, আপনি শিক্ষার্থীদের প্রতিনিধি। তো একজন প্রতিনিধি যদি গুন্ডার ন্যায় আচরণ করে, তার মানে কি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা কি গুন্ডা? আপনি সবার মিত্র হিসেবে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি মানে এমন একটা পরিচয়ের দিকে নিয়ে গেছেন, মানে ঢাবির শিক্ষার্থীরা এখন নাকি মপ করে। কারণ আপনি প্রতিনিধি, আপনি যা করেন তার মানে শিক্ষার্থীরা তাই করে, কারণ আপনি শিক্ষার্থীদের তথাকথিত প্রতিনিধি। হ্যাঁ, এখন আরো মজার ব্যাপার হইলো, এইসবের বিরুদ্ধে যারা কথা বলতেছে তাদেরকে চাঁদাবাজ ট্যাগ দেওয়া হয়। ঠিক। যে মবের বিরুদ্ধে কথা বললে দেখা গেছে যে শিক্ষার্থীরা অনেকে ব্যবসা করতেছে, কথা সত্য। এখানে প্রশাসনের অনুমতি না থাকতে পারে, তো প্রশাসনের অনুমতি যদি না থাকে, আপনি নিজে তো সেই দোকান ভাঙার তো সেই রেট তো আপনার নেই। আপনি কি করতে পারেন? আপনি সেটা প্রশাসনকে অবহিত করতে পারেন যে এখানে আপনাদের অনুমতি ব্যতি রেখে একটি দোকান চালানো হচ্ছে। দেন প্রশাসন তার কনস্টিটিউশন অনুযায়ী সেখানে পদক্ষেপ গ্রহণ করবে। তা না করে আপনি হয়ে গেছেন সুপারস্টার অফ ঢাকা ইউনিভার্সিটি, এবং আপনি সন্ত্রাসী কায়দায় বিভিন্ন রকমের অযাচিত কাজ কারবার করে বেরোচ্ছেন। কিছুদিন আগের ঘটনা, আমাদের এক শিক্ষার্থী ভাই, তিনি চা বিক্রি করেন, সেখানে রাতারাতি তার চায়ের দোকান উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তার 20 লিটার দুধ নষ্ট হয়ে গেছে। এই দায়গুলো কার? এই টাকা কি সর্বমিত্র এসে পরিশোধ করে দিয়ে যাবে? আমরা কোনো ধরনের মব চাই না, আমরা সবকিছুর নৈতিক এবং সুষ্ঠু সমাধান চাই।